একটা সময় দেশে মার্চ, এপ্রিল, মে অর্থাৎ প্রাক বর্ষা মৌসুমের এই ৩ মাসেই মূলত বজ্রপাত হতো। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে এখন পুরো বর্ষা মৌসুম, এমনকি বর্ষা পরবর্তী সময়ের বৃষ্টিপাতও তীব্র বজ্রপাতযুক্ত থাকছে। এতে বাড়ছে মৃত্যু, যে কারণে ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য, চলতি বছর এ পর্যন্ত বজ্রপাতে ৫২ জন মারা গেছে, আর ১৫ বছরে এই সংখ্যা ৩,৯০০ জন। কিভাবে এত মৃত্যু কমানো যায় এবং বজ্রপাতের আভাস পৌঁছানো যায় মানুষের দ্বারপ্রান্তে, এতে গণমাধ্যমের ভূমিকাই বা কি হবে? এমন সব বিষয়ে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম রাইমসের সহায়তায় আবহাওয়া অধিদপ্তর আয়োজন করে সেমিনারের। বক্তারা বলেন, এত মৃত্যুর অন্যতম কারণ মানুষের সচেতনতার অভাব। শিলা বৃষ্টির সময় শিলা বৃষ্টি যে বরাবর হয় এখানেই চ্যানেল বজ্রপাত ওই জায়গায় বেশি সম্ভাবনা, কিন্তু আমরা ইমোশনালি কি করি, আমরা শিলাপুরাতে যাই, আমরা রামপুরাতে যাই, এবং যখন দমকা বাতাস শুরু হয় তখন পূর্ণমতি শিশুরা ঘুরে যায়। আপনারা দেখেন সাইক্লোনও কিন্তু এরকম লোক মারা যায় না, যদি আমি টোটাল এটা সামারাইজড করি, তাই না? কেউ কেউ বলছে ৩০০ বা তার বেশি, কিন্তু এটা কয়েকশো হতে পারে। বর্তমানে আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের ৩ থেকে ৪ ঘন্টা আগেই সতর্ক বার্তা প্রচার করছে। সেই বার্তা কিভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। মোবাইলের টাওয়ার আছে, এই টাওয়ারের আন্ডারে অর্থাৎ ওই টাওয়ারের আওতায় যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলাই শুধুমাত্র ওই মেসেজ পাবে। বিটিআরসি তারা রেগুলেটর, তারা মানে তাদের মোবাইল অপারেটরদের কিছুটা সামাজিক বাধ্যবাধকতা থেকে এই দায়গুলা তারা দিতে পারে। এগুলো তো খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেই জন্য বিটিআরসি হচ্ছে রেগুলেটর, সে বাধ্যতামূলক করে দিতে পারে যে তোমাদের এখানে ব্যবসা করতে হলে তোমার এটা করে দিতে হবে। যদি হাওয়ারের মধ্যে সাইরেনের ব্যবস্থা করা যায় এবং ওখানে যদি শেল্টার থাকে, তাহলে হয়তো তারা সাইরেনটা শুনে শেল্টারে ফিরে আসতে পারবে। প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যদি প্রতি সপ্তাহে একদিন করে ১০ বা ১৫ মিনিট এই বজ্রপাতের সময় কি করতে হবে বা হলে কি করতে হবে সেটা নিয়ে যদি তারা আলোচনা করে, তাহলে এটা খুব কার্যকরী একটা। আপনারা জানেন যে বাচ্চাদের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি বাচ্চাদেরকে শেখাতে পারি, সেটা কিন্তু তার ফ্যামিলি পর্যন্ত চলে যাবে। এটাও আর একটা ভালো পদ্ধতি যে প্রতি শুক্রবারে জুমার সময় তারা যদি যখন আপনার খুতবা পাঠ হবে তার সময় যদি তারা এটা নিয়ে কথা বলে, ওয়েদার ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং এটা বড় ধরনের থান্ডারস্টর্ম হতে পারে, তখন যদি এটা স্ক্রলিং হয় তাহলে এটা আশা করি এটা আরো বেশি আমার অ্যাক্টিভেট হবে, ভালো হবে। বজ্রপাতে মারা যাওয়াদের অধিকাংশই কৃষক ও মাঠে ঘাটে বিচরণ করা মানুষ। তাই জানমাল রক্ষায় আভাস মাঠ পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকেও সম্পৃক্ত করার উপর জোর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।